আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই যে যেখান থেকে আমাকে শুনছো ভালো আছো। আমিও ভালো আছি। আমি ইশারা স্টাডিটা বলতে কি স্মতারা প্রাপ্তি বলছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করি। আমরা কিন্তু 8 পৃষ্ঠায় ছিলাম। প্রথম অভিজ্ঞতা 8 পৃষ্ঠায় দেখো তোমার এখানে একটা ছক আছে, দেশের নাম দিয়ে আছে। এই মুহূর্তে ঘড়ির সময় কত হবে। তো আমরা হচ্ছে বাংলাদেশে, আমাদের ঘড়ির সময় এখন 11টা কত 27 মিনিট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা এই ঠিক রেখে এই সময়টা আমরা পরবর্তী দেশগুলোর এই মুহূর্তে কত বাজে সেটা বের করব। আচ্ছা, আমরা কিন্তু এই যে আগের ছকে আমরা কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করেছিলাম, তাই না? এই যে দ্রাঘিমা যে রেখাগুলার যে কোণটা আছে, যেটা আমরা দ্রাঘিমাংশ বলি, সেটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। তো একটা কথা মনে রাখো যে প্রতি ডিগ্রি দ্রাঘিমা রেখা বৃদ্ধির জন্য স্থানিক সময় পার্থক্য 4 মিনিট করে হয়। মানে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য 4 করে আমরা ধরবো। এটা আমাদের কাজে লাগবে। তাহলে এখানে একটু চলে আসো। আমি হচ্ছে তোমাদের একটা খাতার ভিতরে একটু দেখায় দিই। হ্যাঁ, জাস্ট হচ্ছে ক্যালকুলেশনটা আমি দেখায় দিব একটা, তোমরা পরবর্তীগুলা করবে। কোনো সমস্যা পেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এখানে আমি লিখছি বাংলাদেশে এখন সময় রাত 11টা 27 মিনিট, ঠিক আছে। বাংলাদেশে এখন সময় রাত 11টা বেজে। আচ্ছা, সুতরাং কম্বোডিয়ায় এখন সময় 11টা 27। এটা আমরা যোগ করে দিব, একই দিকে চিন্তা করব, এই জন্য যোগ করব। বিপরীত দিক হলে বিয়োগ করব। 4, ওই যে 4 বলেছিলাম, 4 গুণন, তোমরা একটু তাকিয়ে দেখো আগের হচ্ছে যে পূর্ববর্তী ছকটাতে, সেখানে কিন্তু দ্রাঘিমাংশ কম্বোডিয়ার 105.5 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ। তাহলে 11টা 27, এটা কিন্তু গুণ করলে তোমার 422 হয়। আচ্ছা, এই 422টা কিন্তু আমরা মিনিট রূপে, সময় রূপে এটার সাথে যোগ করে দিব 11টা 27-এর সাথে। 7টা 60 নিলে কিন্তু তোমার এরকম একটা ডায়াসে আসে। হ্যাঁ, 60 মিনিটে 1 ঘন্টা আমরা জানি। তাহলে 60 60 60 60, 1 2 3 4 5 6 7। তাহলে এটা কিন্তু তোমার 420 হয়। 2-এর জন্য এতটা ডিফারেন্স হয় না। তাহলে তোমরা 11টা থেকে হিসাব করো, তাহলে এটা কিন্তু তোমার 12টা হবে। এটা 1টা 2টা 3টা 4টা 5টা হচ্ছে, এটা কি 6টা, ঠিক আছে। তার মানে তোমার হচ্ছে কম্বোডিয়া এখন সময় হবে সকাল 6টা 27 মিনিট, ঠিক আছে। তাহলে কম্বোডিয়ায় কিন্তু এখন কি সকাল 6টা 27 মিনিট। তাহলে এইভাবে কিন্তু আমরা পরবর্তীগুলা করে দিব। হ্যাঁ, যেটা তোমার দ্রাঘিমা দেয়া আছে, সেটাকে তুমি 4 দিয়ে গুণ করে যেটা সময় বাংলাদেশ অনুযায়ী সেটাকে হচ্ছে কি তুমি যোগ করে দিবা। তখনই কিন্তু তোমার কত আসবে, সকাল না বিকাল না হচ্ছে তোমার রাত, সেটা কিন্তু তুমি বুঝতে পারবে ঠিক এইভাবে হিসাব করার পর, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি আমি রাখতে চাচ্ছি। তো সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।